কেমন আছো? আপনাকে দেখে খুব ভালো আছি। ও থ্যাংক ইউ। মানে আমার কাছে মনে হচ্ছে আমি এসআরকে সামনে থেকে দেখতেছি, মুভিতে না দেখে সামনে দেখতেছি। আচ্ছা, কুষ্টিয়া তুমি ফার্স্ট আসলা, বলো কেমন লাগতেছে শহরটা? অনেস্ট অপিনিয়ন। খাবার দাবার এখন পর্যন্ত জোশ। আর ওনাকে আমরা কয়েকটা জায়গা এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। ওটা এক্সপ্লোর করে তারপর শেয়ার করবো। ওকে। আর যদি দেখতে হয় তাহলে হচ্ছে আমার চ্যানেলে দেখতে হবে। তোমার চ্যানেলের নামটা বলে দাও। ফুড স্ট্রিট বললাম তো। আচ্ছা ঠিক আছে। আর হলো শহরে যতটুকু রাস্তা দিয়ে আসলা কেমন লাগলো? না, কুষ্টিয়া শহরটা আসলে অনেক উন্নত, অনেক সুন্দর, রাস্তাটা অনেক বড়, আর শহরটা আসলে অনেক সুন্দর, এটা মানতে হবে। আর আমি যে এই লোকটার ফ্যান, এই ছেলেটার ফ্যান। আমি লোক না, আমি কেটে দিব এডিটের সময়। আমি হচ্ছে এই ছেলেটার ফ্যান। দীপ্ত কেমন? হ্যাঁ, কি অবস্থা ব্রো? পেজকে সাবস্ক্রাইব করুন ভালো করে, আরেকটু ভালো করে। আমি কি খুব খারাপ করে সাবস্ক্রাইব করতে বললাম? হ্যাঁ, সবাই আলী আদনান আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। চলেন আসেন। আমি তাহলে এভাবে সবাইকে প্রমোট করি আমার চ্যানেলে, ভালোই হবে, খারাপ না। তো আমি এখন হচ্ছে কুষ্টিয়া এনএস রোডে, আর এখান থেকে আমাদের কিছু ফ্রেন্ডরা আছে যাদেরকে আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো আমরা এখন এখান থেকে এক্সপ্লোর করতে যাব কুঠিবাড়ি। তো বাকিটা আমরা ভিডিওতে দেখছি। আমরা এখন এনএস রোড দিয়ে যাচ্ছি এবং আমরা অটোর মধ্যে। আচ্ছা, নর্মালি আমি সাধারণত বিভিন্ন ধরনের জায়গায় বা প্লেসে ঘুরতে গেলে সেটা নিয়ে ভ্লগ করে থাকি, বাট হঠাৎ করে মনে হলো একটা ডে ভ্লগ করে ফেলি, লাইফস্টাইল টাইপের ভ্লগ। অর্থাৎ আমরা নর্মালি কুষ্টিয়াতে আমাদের কোনো গেস্ট আসলে বা চেনা জানা কোনো মানুষ আসলে আমরা কি করি, কোথায় নিয়ে যাই, তাদেরকে কোন ধরনের খাবার সাজেশন করি। আজকের ভ্লগের বিষয়টা অনেকটা ওই ধরনের। তো ঢাকা থেকে আমাদের কিছু ফ্রেন্ডরা আসছে যারা অলরেডি ভ্লগার, সামনে দেখতে পারবেন। তো তাদেরকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা মূল টপিক ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার বিস্তারিত। 2 দিনের একটা ভ্লগ অ্যাটাচ করা হয়েছে একটা পর্বে। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে দিশা টাওয়ারে। এইটা হচ্ছে দিশা টাওয়ার। এখান থেকে আমরা যাব হচ্ছে সোজা রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। ফ্রেন্ডরা সবাই আছে, সবার গাইস আমরা চলে আসছি। আমি বাস্তবকে পেয়ে গেছি। বাস্তব, কি অবস্থা? সবার হাতে হাতে এখন পকেট ক্যামেরা, দেখতেই ভালো লাগতেছে। ভালো লাগতেছে পয়েন্ট দুনিয়া ক্যামেরা থেকে ভাই বড় ক্যামেরা বিলুপ্ত করে দেওয়া উচিত, খালি এই ক্যামেরা থাকবে। এখন কুঠিবাড়ি চলে আসছি। আমি আমার আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি সম্পর্কে বিস্তারিত কোনো কিছুই বলছি না। ঠাকুরের কুঠিবাড়ি নিয়ে আমার অলরেডি একটা ভিডিও করা আছে। আমি এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব এবং সেখানে আমার বেশ মানে যতটুকু জানতে পেরেছি এবং ওই ভিডিওতে এই কুঠিবাড়ি সম্পর্কে আমি ডিটেইল বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি। আপনারা চাইলে সেটা চেক ইন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। ব্রো, হ্যাঁ বলেন কিছু একটা। সেটাই তো জিজ্ঞেস করতেছি, বলেন কি বলবো। আপনার কেমন লাগতেছে কুঠিবাড়ি চেষ্টায় বলেন? কুঠিবাড়িতে তো ছোটবেলা থেকে আসি, তো অনেক ভালো লাগে, অনেকবার আসছি, তাও বারবার আসার চিন্তা ভাবনা সবারই থাকে। ঠিক আছে। আজকের দিনে হচ্ছে আমার ফ্রেমে সব ব্লগারই আছে মোটামুটি। এই যে দীপক তো ব্লগার, আছে আমাদের উঠতি ব্লগার, পটেনশিয়াল ব্লগার। আচ্ছা
আমি রাজশাহী যাবো না, আমরা এখন নৌকায় উঠবো না? ওকে, মানে যাচ্ছি, টাকা দিবি নাকি? শুনলাম তুমি আসবা কিন্তু আসলা না, এই জন্য আমরা এখন গয়া নদীর উপরে। বন্ধু কি হ্যালো গাইস, এলিট সোসাইটিতে বিলং করতো ভাই কি দেশি এখন আমাদের সোসাইটি বা মুলাইজা হুশিয়া। হ্যালো বন্ধুরা, আমাকে নাও ওকে নাও, ও ইন্ট্রো দিয়ে দেবে, এটাই ভালো হবে তোমার ইন্ট্রো থেকে। হ্যালো বন্ধুরা, আজকে টুরে আমরা এসেছি পরন্ত বিকেল আমরা সবার সাথে কাটাচ্ছে, ভালো লাগছে। বিশেষ ভালো লাগছে যে আমার পরম শত্রু দীপক, সে আমার মৃত্যু হয়ে গেছে, কারণ ইমতিয়াজ আমাদের কাছাকাছি নেই, আমাদের দুজন থেকে সমান দূরত্ব এখন, এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হচ্ছে। যাই হোক ইমতিয়াজ, তুমি তোমার মতো থাকো, আমি আমাদের মতো থাকি। আমরা সন্ধ্যায়, আমরা বিকেলবেলা নৌকায় করে ঘোরানোর পর আমরা বের হয়েছি হচ্ছে কুষ্টিয়াতে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো এখন আমরা ঘুরবো এনএস রোড এবং আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো আছে আমরা ওগুলো ট্রাই করবো, এবং একটা পর একটা কুষ্টিয়ার যেগুলো ফেমাস, যেগুলো বেশি খাওয়া হয় স্ট্রিট ফুড, এই যে স্ট্রিট ফুডগুলো আমরা ট্রাই করবো। পাবলিক লাইব্রেরিতে আমরা হচ্ছে ছোলা খেলাম। ছোলা খাওয়ার পর এবার আমরা খাবো হচ্ছে এনএস রোডের খুব ফেমাস একটা চটপটি আছে, এটা হচ্ছে এনএস রোডে আইএফআইসি ব্যাংকের ঠিক অপোজিটে। এখানে ফুচকা এবং চটপটি পাওয়া যায়, যেটা অনেক ফেমাস। সবাই একসাথে এটা ট্রাই করবো। আমরা এখন আসছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, কুষ্টিয়া সরকারি কলেজের পাশে কুষ্টিয়াতে অনেক ফুড এক্সপ্লোর করলাম, বাট আসলে কুষ্টিয়ার যেগুলো ফুড আর কি বলে ট্রেডমার্ক ফুড, এগুলো এখন ট্রাই করা হয় নাই। আর এগুলো এই ট্যুরে এবার ট্রাই করা হচ্ছে না, কারণ আজকে রাতে আমরা অথবা কালকে ভোরে চলে যাচ্ছি। সো নেক্সট আসবো, আর তখন হচ্ছে কুষ্টিয়ার যে অ্যাকচুয়াল যে ফুডগুলো, এগুলো আপনাদের সাথে এক্সপ্লোর করবো। এইবার হচ্ছে একটা টুকটাক মানে হ্যাঁ নর্মাল যেসব ফুড আছে, যে স্ট্রিট ফুডগুলো টুকটাক খাওয়া দাওয়া করছি, ঘোরাঘুরি করছি, দ্যাটস ইট। কিন্তু হেভি মানে যেগুলো আর কি বলবো যে অ্যাকচুয়ালি কুষ্টিয়ার জোন বা এই জোনরা এখান থেকে, এগুলো এখন আমরা পাইনি। আমরা খাইতে আসছি হচ্ছে কলাই রুটি আর হাঁসের মাংস। এই দেখেন রেকর্ড দিচ্ছেন, এই দেখেন আমরা এখন যেখানে বসে আছি, এখানে হচ্ছে কালাই রুটি খাবো। কালাই রুটি আর হচ্ছে হাঁসের মাংস বা গরুর মাংস যেটা আছে, অথবা বট, আর বিভিন্ন টাইপের ভর্তা আছে। এইটাও কিন্তু যদি আমি বলি, তাহলে কিন্তু এইটা কিন্তু কুচির অ্যাকচুয়াল যন্ত্র না, এটা কিন্তু মেইনলি হচ্ছে কালাই রুটি। রাজশাহী হচ্ছে কিন্তু এটার জন্য বিখ্যাত। সো আমরা মানে কুষ্টিয়ার বিখ্যাত যে খাবার, একমাত্র কুলফি ছাড়া আর কিছুই ট্রাই করিনি, নাকি এখন পর্যন্ত আমরা কুলফি ছাড়া কিছু ট্রাই করিনি। আচ্ছা, কি লেখা আছে ফেমাস, এটা আমরা ট্রাই করব। কুলফি কি আমরা জেনুইনটা খাইছি? হ্যাঁ জেনুইন। আচ্ছা, কুলফি আমরা জেনুইনটা খাইছি, বাট ওইটা ছাড়া আমরা আর কিছু এখন ট্রাই করতে পারিনি। আর অ্যাকচুয়ালি যদি কুলফি আর অ্যাকচুয়ালি যদি কুষ্টিয়ার খাবার আমি ট্রাই করে থাকি, সেটা হচ্ছে আসিফ ভাইয়ের বাসায় কুষ্টিয়ার খাবার খাইছি। আমরা এখন কালাই রুটি, বেগুন ভর্তা, সাথে হাঁসের মাংস ট্রাই করব।
তো আমি এখন কুষ্টিয়া মিউনিসিপাল বাজারের মধ্যে, আর এখান থেকে আজকে আমরা সবাই মিলে বাজার করব। বাজার করে এই বাজারটা নিয়ে যাব আদনানের বাসায়, আদনানের গ্রামের বাসায়। আচ্ছা, মুরগি এবং সবজি কেনার পর আমরা এখন আসছি মুদি দোকানে ডাল এবং মশলা কেনার জন্য। ভালোবাসো কিন্তু নাস্তা করে আসছো। কত হলো? মিস্টার চা, মিস্টার চা তোমার তো ফেভারিট তাই না? ও চা, হ্যাঁ। বাসা কেউ নাই ঢাকায়, এটা মিউজ আসাদের বাসা কেউ নাই কুমারখালী, এটা হচ্ছে আমাদের বাসা। এই কোনোরকম ভাবে কেটে আছে, থাকে না। এই 15 বছর আগেই থেকেই এরকমটা অনেকটা হয়ে গেছে। দাদি থাকতো, দাদি যখন ছিল সবাই আমরা আসতাম, এবং দাদি ছিল এই গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ মহিলা। আমাদের হিসাব মতো 115 সালে বয়স ছিল তার, 5 প্রজন্ম দেখে গেছে। তো দাদি এখানে বসে থাকতো, আমার দাদির জন্য সবাই আসতাম একটা দাদিকে দেখার জন্য। এখন দাদি নেই, আর সেই একসাথে হওয়াটাও হয় না। গ্রাম বলতে সবারই আসলে আমরা ভালো লাগে, মানে একটা অন্যরকম একটা অনুভূতি গ্রাম বলতে। হ্যাঁ, তো আমাদের তো ধরো ওই ঢাকা শহরের থেকে মানে গ্রামের এই ফ্লেভারটা পাই না আমরা। হ্যাঁ হ্যাঁ। এই সাইডে, এই সাইডে। আচ্ছা, আমরা এখন আসছি আদনানের গ্রামের বাসায়। তো আজকে আমরা সবাই এখানে আসছি আদনানের গ্রামের বাসায় ঘুরতে, যেহেতু গ্রামটা অনেক সুন্দর। তো আজকে আমরা ঘুরে দেখবো এবং এখানে খাওয়া দাওয়া করবো। বাস্তব সেই লাগছে, একটা লুক দাও তো বাস্তব। হ্যাঁ, কি করতে যাচ্ছ? গ্যাঞ্জাম করতে যাচ্ছ? বাস্তব গ্যাঞ্জাম করতে যাচ্ছে, ওর হাতে অস্ত্র, দেশি অস্ত্র। এটা মাটির চুলা, এই চুলা আজকে রান্না হবে। আর এইগুলা আদনানের গ্রামের শাক, লাউ, এগুলো সব গাছ থেকে পাড়া টাটকা। আর এটা কলার মোচা। এটা কি বলে রাসেল? এটা কলার মোচা না? না, কলার মোচা না, এটা কি বলে? কলার ভাদাল না কি বললো? কি বলে এটা? ভাদাল। ভাদাল। আর এটা কি বলে? কলার ভাদাল। আলু? মিষ্টি আলু এটা? মিষ্টি আলু এটা না? না না, এটা একটু মিষ্টি মিষ্টি। আমরা এখন গ্রামের এই বাজারে আসছি, সকাল সন্ধ্যা আইসক্রিম কিনবো, কিনে ওটা খাবো। দেখা যাক এখানে সকাল সন্ধ্যা আইসক্রিমটা আছে কিনা। নাফিস, আইসক্রিম কি আছে সকাল সন্ধ্যা? হ্যাঁ, সকাল সন্ধ্যা। এই যে এই আইসক্রিমটা আমরা ছোটবেলায় খাইতাম, 1 টাকা করে নিত। হ্যাঁ, সকাল সন্ধ্যা মানে নিচে সবুজ তাই সকাল, আর উপরে লাল তার মানে সন্ধ্যা। হ্যাঁ, তুমি কখন খাইছো না আইসক্রিমগুলো? আমি অনেক ছোটবেলায় খাইছি মনে হয়, খুব ভুলে গেছি। আমরা খাইতাম, খুব মজা লাগতো, সাইকেলে করে নিয়ে আসতো। হ্যাঁ, ওই যে সাইকেলে ঝুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে। আজকে এই যে গ্রামের মধ্যে এই সেম আইসক্রিমটা পেয়ে গেছি, এখনো পাওয়া যায়। এটা এখন আমরা খাবো সবাই মিলে, নিয়ে যাচ্ছি। এই যে আইসক্রিমগুলো আছে, যেহেতু এটা বাংলা মাসের বসন্ত মাস, আর বসন্ত মানেই শিমুল ফুল। তো আমরা একটু শিমুল ফুল দেখাই আপনাদেরকে। এই জায়গাটাতে আমরা অনেক আগে আসছিলাম, ক্যামেরাতে আমার মনে হয় না যে পুরোপুরি আসবে, কারণ ওই সাইডে প্রচুর লাইট। এটা একটা স্কুল গ্রামের মধ্যে। স্কুলটার নাম 49 নং আমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1977। ভাই, হ্যাঁ, লাগছে আইসক্রিম খেতে। মানে আর ইউ ফিলিং নস্টালজিক? মানে ওইটাই বলতে চাচ্ছিলাম, নস্টালজিয়া কাজ করে কোথায়। দাম কত ছিল আমাদের সময় বলো তো? পেট্রোলের মধ্যে পারে, বাট সমস্যা নাই। না, আমরা এখন ডাবের দাঁড়াও আবার। আমরা এখন আদনানের বাসায় যে ডাব পাড়া হয়েছে, ডাবের পানি খাচ্ছি। এটা একটু ট্রাই করবো। শেষ হলো না ইন্টারেস্ট? পারবো না, তোমার মতো হবে না, তোমার মতো পারবো না। আরেকবার
খালি এই সুসা তাই তো রেডি রেডি এই মুহূর্তে কিপিং এ আছে কিন্তু ইমতিয়াজ ভাই হ্যাঁ রেডি সেরা আরেকটা হ্যাঁ হচ্ছে ইমতিয়াজ ভাই আউট ডান ধরতেই হবে আউট হ্যাঁ স্মুথ কি হাফ পাকা না না আস এই যে এটাতে স্মেল আছে দেখেন হালকা স্মেল আছে হালকা স্মেল আছে চলো আমরা চা খাই ওকে আচ্ছা একদিকে রান্না বাড়া হচ্ছে আমরা এখন ডাবের পানি খেলাম বেল পাড়া হইলো ওইটা খাবো বাট এগুলো করার আগে আমরা এখন চা খাইতে যাব এখানে একটা বাজার আছে আমরা এখন যাব যে চা খাবো চা খাইতে ইচ্ছা করতেছে এখন চলেন যাই চা খেয়ে আসি চলো সবাই আমরা চা খাইতে যাই আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে রান্না বাড়া শেষ এটা সেই কচুর ভর্তা না আমি দেখলাম ও আলু ওই তো মাটির নিচে আলু না আলু অবশ্য মাটির নিচেই হয় মিষ্টি আলু না কি বললো মিষ্টি দেখে একটু মসুর ডাল আর লাউ পরিবেশন শুরু হয়ে গেছে না আদনান ভাত দিচ্ছে চারটা 42 বাজে আমরা দুপুরের খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি ক্ষুধাও লাগছে অনেক বেশি খাবারের স্বাদ চমৎকার খুবই ভালো হয়েছে তাই না খুবই ভালো লাগছে বলো না সালাদটা আমার হ্যাঁ, বলো। মজা করে কে বানাইছে সালাদটা ভালো লাগছে সালাদটা সবচেয়ে বেশি মজা লাগছে ও আচ্ছা হ্যাঁ চারটা খুবই মজা হয়েছে কম্বিনেশনটা এত পারফেক্ট খুব ভালো পারফেক্ট হ্যাঁ আর আমরা হচ্ছে যে ওই লাউটি আর ডালটা যেটা খেলাম এটার স্বাদ খুবই মজা অথেন্টিক ফ্রেশ সবজি রান্না করে খেলে যে স্বাদটা পাওয়া যায় অসাধারণ রান্নাটা খুবই ভালো হয়েছে ভাবি আছে বলেই বাবার এখানে আসা ভাবি আছে এবং ভাবি আমাদের খুব ভালো জানে